আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024 শিক্ষার্থীদের জন্য। তো বিষয় হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষা বিষয়ে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে 10/7/2024 তারিখে। আর এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 1, ঠিক আছে? তো এখানে যে অ্যাসাইনমেন্টগুলো অর্থাৎ দলগত কাজ, একক কাজ, একটি প্রতিফলন ডায়েরি অর্থাৎ রেখেছি তোমাদের জন্য। তো সেগুলো কিভাবে লিখবে এবং কিভাবে আনসার করবে এবং যে প্রশ্নগুলো রেখেছি এগুলোর মধ্যে থেকে তোমাদের হচ্ছে মূল্যায়নের প্রশ্ন কিন্তু আসবে, ঠিক আছে? তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যারা রয়েছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, তোমাদের হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা বা হচ্ছে এই মূল্যায়নটা হবে 10/7/2024 তারিখে। তো প্রথমে আমরা দলগত কাজ রেখেছি, তারপরে একটা একক কাজ দেখব। তো দলগত কাজের মধ্যে একটি দেখো যে কি রেখেছি, সেটি হচ্ছে যে এখানে প্রশ্নটা দেখো যে দলগতভাবে আকাইদ সম্পর্কে আলোচনা করো এবং কি কি অভিজ্ঞতা অর্জন করলে তা লেখো, ঠিক আছে? তো বিষয়টি হচ্ছে তোমাদের শুরুতে ইসলাম শিক্ষা বইয়ে যে কাজগুলো রয়েছে প্রথমেই আকাইদ সম্পর্কে কিন্তু রয়েছে এবং মহান আল্লাহ তাআলার পরিচয় রয়েছে। তো আকাইদ সম্পর্কে যেহেতু রয়েছে তো আকাইদ সম্পর্কে আসলে একটা প্রশ্ন আসতে পারে। তো কাজে এই কাজটা আমরা রেখেছি, অবশ্যই তোমরা দেখো। তো এখানে দেখো উত্তরটা কীরকমভাবে হবে দলগত কাজের। ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর অর্থাৎ আল্লাহ তাআলা, ফেরেশতা, তার রাসূল ও আখিরাতের ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলা হয়, ঠিক আছে? এক কথায় আকাইদের সংজ্ঞা ইসলামের বিশ্বাসগত যে দিক রয়েছে সেই বিশ্বাসগত দিকে আকাইদ বলা হয়। বিশ্বাসগত দিক দিয়ে আল্লাহ তাআলা, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত জাহান্নামের উপর বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলা হয়, ঠিক আছে? তো আমরা আকাইদ সম্পর্কে মোটামুটি জানলাম যে বিষয়টা কি। তো দিগের দিগের উপর ভিত্তি করে আকাইদকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এগুলো হলো কি, বিশ্বাসগত দিক, একটা কি প্রায়োগিক বা আচরণগত দিক, ঠিক আছে? তো তারপর আমরা দেখব বিশ্বাসগত দিক কোনটা। ইসলামের যে বিশ্বাসগত দিক রয়েছে তাকে মূলত আকাইদ বলা হয় এবং আকাইদের মূল যে বিষয়টি সেটি হচ্ছে বিশ্বাসগত দিক। বিশ্বাসগত দিক বলতে আল্লাহ তাআলা, নবী, রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত জাহান্নাম এগুলোর উপর বিশ্বাস স্থাপন বা অর্জন করাকে বোঝায়। তারপর আমরা দেখব প্রায়োগিক বা হচ্ছে আচরণগত যে দিক রয়েছে সেটি। তো প্রায়োগিক বা হচ্ছে আচরণগত দিক ইসলামকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য যে সকল আচরণগত দিক রয়েছে সেগুলোকে মূলত প্রায়োগিক দিক বলা হয় আকাইদের। আকাইদের প্রায়োগিক দিকগুলো হলো সালাত কায়েম করা, সাওম মাসে সাওম পালন করা, সামর্থ্যমতো হজ ও জাকাত আদায় করা ইত্যাদি, এগুলো হলো প্রায়োগিক দিক। তো যাক, আমরা হচ্ছে মোটামুটি একটু আলোচনা করলাম দলগতভাবে আসলে আকাইদ সম্পর্কে যেহেতু আলোচনা করতে বলা হয়েছে, তো এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করলাম এবং এই অভিজ্ঞতাগুলো অর্জন করলাম, ঠিক আছে? যে মূলত কী কী আকাইদ সম্পর্কে আমরা অর্থাৎ অভিজ্ঞতা অর্জন করলাম। তো যাক, এটি হচ্ছে তোমাদের দলগত কাজ অথবা একক কাজও দিতে পারে। তো এটি অবশ্যই একটু শিখে নিবে। তো তারপরে তোমাদের জন্য একটি একক কাজ রেখেছি, ঠিক আছে? একক কাজ মানে হচ্ছে প্রত্যেকেই মানে নিজ নিজ এই কাজটা করতে হবে। তো দেখো এটি কি। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে আল্লাহ তাওয়াবুন, তাওয়াবুন মানে হচ্ছে ক্ষমাশীল বা তবাকারী। মহান আল্লাহর এই নামের শিক্ষা তোমার কর্ম বাস্তবায়নে কি কি করতে পারো তার একটি তালিকা তৈরি করো, ঠিক আছে? অর্থাৎ আল্লাহ তাওয়াবুন, মহান আল্লাহর এই নামের শিক্ষা তোমার কর্মে বাস্তবায়নে কি কি করতে পারো তার একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে, ঠিক আছে? এটি একক কাজ। তো যাক, তালিকাটা কীভাবে তৈরি করবে তার একটা নমুনা উত্তরপত্র তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে তৈরি করবে, ঠিক আছে? আমি একটু বড় করে দিচ্ছি, যদিও স্পষ্ট না, জাস্ট আমি একটু পরে তোমাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে তৈরি করতে হয়। তো এখানে প্রথমে আল্লাহ তাআবুন মানে আল্লাহ তওবা বা কবুলকারী বা ক্ষমাকারী। তো নামের শিক্ষা বাস্তবায়ন করণীয়। তো এখানে 6টা তালিকার নাম দেওয়া আছে, তো এই তালিকা 6টা কিন্তু লিখতে পারো, ঠিক আছে? 1 নম্বর লিখতে পারো যে আমরা আল্লাহর কাছে আমাদের পাপ কাজের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করব। এগুলো কিন্তু তালিকা, ঠিক আছে? 2, আমরা প্রতিনিয়ত খাঁটি মনে আল্লাহর কাছে তাওবা এবং ক্ষমা প্রার্থনা করব। 3, গুনাহের পথে ফিরে না যাওয়া দৃঢ় সংকল্প করব। 4, আমাদের জীবনে কোনো গুনাহের কাজ হয়ে গেলে উক্ত গুনাহের জন্য অনুশোচনা করব এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। তো
তো তারপর দেখো আমাদের সহপাঠী বন্ধু বান্ধবদের বান্ধবদের আসলে আল্লাহ ও মহান আল্লাহ নাম সম্পর্কে জানাবো, এবং যাতে করে তারা তাদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। ঠিক আছে, তো তুমি চাইলে অন্যভাবেও আসলে লিখতে পারো, মানে তালিকা লিখতে হবে আর কি। আর ছয়ে দেওয়া হয়েছে যে প্রতিনিয়ত তাওবার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করব, কারণ আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছে, নিশ্চয় আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন। ঠিক আছে, সূরা বাকারার আয়াত নম্বর 202 222। তো যা হোক, এইভাবে হচ্ছে তোমরা কাজটা করবো। তারপরে তোমাদের একটা কাজ হচ্ছে প্রতিফলন ডায়েরি লেখন। তো প্রতিফলন ডায়েরি কিভাবে লিখতে হয়, তো তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলো প্রতিফলন ডায়েরি যেহেতু রয়েছে, তো কিভাবে হচ্ছে প্রতিফলন ডায়েরি লিখতে হয়। তো এখানে দেখো, এখানে যেমন একটা বইয়ের মধ্যে তোমাকে দেওয়া আছে যে প্রিয় শিক্ষার্থী, তোমার ইসলাম শিক্ষা বিষয়ের প্রতিফলন ডায়েরি নিযুক্ত শিরোনামের বাড়িতে লিখবে। ঠিক আছে, এক্ষেত্রে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের যেমন মাতা পিতা, দাদা দাদি, বড় ভাই বোন, সবারই প্রমুখে সহায়তা নিতে পারো। তো প্রতিফলন ডায়েরি লিখতে বলা হয়েছে, একটা শিরোনাম দেওয়া হবে। ঠিক আছে, ওই শিরোনামের আলোকে তোমাকে প্রতিফলন ডায়েরি লিখতে হবে। যেমন এখানে একটা শিরোনাম দেওয়া আছে, মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন ও চর্চা অব্যাহত রাখবো। তো এটা শিরোনাম, এটা শিরোনামটা সবার উপরে থাকবে। তো যাই হোক, এভাবে হচ্ছে আমরা 1 2 সিরিয়াল করে একটা লিখবো, প্রতিফলন ডায়েরি লিখবো। এটি হচ্ছে তোমাদের প্রতিফলন ডায়েরি লেখো। তো শিরোনাম হচ্ছে মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন ও চর্চা অব্যাহত রাখবো। তো যাই হোক, এই শিরোনামটা উপরে দিয়ে তারপর হচ্ছে তুমি কয়েকটা পয়েন্ট লিখতে পারো। এখানে 6টা পয়েন্ট দেওয়া আছে। যেমন 1 নাম্বার দেওয়া আছে, যেন আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে তিনি আমাদের মাফ করে দেন, আমরাও যথাসম্ভব অন্যকে মাফ করে দেব। আল্লাহ তাআলা ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন, তাই সবসময় মানুষকে ভালোবাসবো। 3, আল্লাহ ক্ষমাশীল, তাই কেউ অন্যায় করে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেব। 4, মহান আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, অহংকার করার একচ্ছত্র অধিকার তারই। আমরা নিজেদের ক্ষুদ্রত্ব অক্ষমতা উপলব্ধি করে অহংকার থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহকেই সবচেয়ে বড় মনে করব। 5, আল্লাহ পরাক্রমশালী, তার আদেশ নিষেধ চূড়ান্ত, তাই নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করব এবং আত্মনির্ভরশীল ও সাহসী হব। 6, মহান আল্লাহ সকল সৃষ্টি থেকে মুখাপেক্ষী, তার কারো প্রয়োজন নেই। সৃষ্টি জগতের সবকিছু আল্লাহর মুখাপেক্ষী, আমরা সকলের ক্ষেত্রে তারই মুখাপেক্ষী হবে এবং তার উপরই পরিপূর্ণ ভরসা করব। ঠিক আছে, তো এরকমভাবে তোমরা হচ্ছে পয়েন্ট বা আকারে হচ্ছে প্রতিফলন লিখতে পারো। যেমন এখানে একটা দেওয়া আছে, ঠিক আছে, যেমন একটা দেওয়া আছে, বাকি হচ্ছে আর কয়েকটা লিখতে পারো এরকম পয়েন্ট আকারে। এগুলোই মূলত হচ্ছে প্রতিফলন ডায়েরি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তো যা হোক, এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 1, 3টা প্রশ্ন দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এবং এরপরে হচ্ছে কিন্তু আবার একটা অ্যাসাইনমেন্ট নাম্বার 2 প্রকাশ হবে সন্ধ্যার পরে। অবশ্যই সেই ভিডিওটি দেখবে। তো চ্যানেল যাওয়ার পর তোমরা হচ্ছে ভিডিওটি ক্লিক করবে, অথবা প্লে লিস্টে আছে সেখানেও কিন্তু ক্লিক করে তোমাদের অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024-এর ভিডিওগুলো দেখতে পারো। অবশ্যই অবশ্যই কাজে লাগবে। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।